আজকে আমি এসেছি জয়পুরহাটের এক লুকিয়ে থাকা রহস্য পুরাতন বাজারে অবস্থিত এক কুটির। সে কুটিরের নাম হচ্ছে শ্যামা কুটির। আসুন তা দেখাই। দেখা তো এখানকার আশেপাশের লোকজনদের থেকে জিজ্ঞেস করে জানলাম যে এই কুটিরের নাম বুড়ির বাগান। কিন্তু এখানে আসে আমরা নাম দেখে বুঝলাম যে কুটিরটির নাম হচ্ছে শ্যামা কুটির। তো এই কুটিরটি প্রতিষ্ঠিত হয়েছে, এখানে সালটি দেখা যাচ্ছে, কত সাল, 1939 থেকে 1945 সালের মধ্যে এই কুটিরটি নির্মাণ করা হয়েছিল। তো তাহলে অনেক বছরই হচ্ছে, তো আমাদের জন্মের আগেকার কথা আমরা বলতে পারবো না। তো এখানকার মানুষজন থেকে শুনলাম। তো এখানে আসুন দেখাই। এই দরজাটা দেখছেন, যে এই দরজাটা মনে হয় আমার মতে যে সেই সময়েরই দরজা হবে। হয়তো মানে এখানকার লোকটা ভেঙে গেছে, তারপর কিন্তু দরজাটা সেই সময়েরই হবে হয়তো। এই পাঁচিল মানে এখানে কেউ তো একজন ছিল, কিন্তু এখন তো তাদের আয়ত্তে নেই। সেই জন্য সরকারের হয়ে গেছে, বা সরকারের হলে হয়তো এখানে প্রশাসন থাকতো, কিন্তু সব জায়গাতেই তালা দেওয়া। তো আসুন আরেকটু দেখাই। মেন গেটের দিকে যাই, মেন গেটে কি আছে দেখি। তো ওইটা হচ্ছে মেন গেট। তো ভিতরে থাকতে আমাদের ভয় লাগতেছে, সমস্যা নেই। ওইটা মেন গেট দিয়ে আমরা আসতে পারিনি, তো সাইড দিয়ে পাঁচিল টপকে আসছি। দেখা বাড়িটা দেখা। বাড়ির বিশাল আয়তন। তো বাড়িটা 2 তলা বাড়ি। এখন আর এমন বাড়ি চোখে পড়ে না। জয়পুরহাটের মধ্যে এই একটি দেখার মতো নিদর্শন জায়গা। তো আসুন। এইটা মনে হয় তখনকার সময়ে উপরে কুঠির ঘর মনে হয় বলে। তো এখানেও রং করা হয়েছে, রং বা মেরামত পরে করা হয়েছিল। এই আশপাশেরটা মেরামত করা হয়েছিল মনে হয়, কিন্তু জলের ট্যাঙ্কি আছে, মেরামত করা হয়েছিল। তো ওই বাড়ির যে রংটা ওইটা মনে হয় মেরামত করা হয়েছিল, কিন্তু উপরে যেটা দেখা যায় সেটা মনে হয় মেরামত করা হয়নি, সেটা সেই আগেরই আছে। আমরা আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। ভিতর থেকে দরজা লাগানো আছে, সেজন্য ভিতরে যেতে পারতেছি না। আসুন। এটা হচ্ছে মেন গেট। এই মেন গেটের এদিকে দরজা লাগানো আছে। তো আমরা চাইলে এদিকে বের হয়ে যেতে পারবো, কিন্তু আমরা এদিক দিয়ে যাবো না। যেদিক দিয়ে এসেছে সেদিক দিয়ে চলে যাবো। যদি এদিক দিয়ে যাই, দরজা খোলা দেখলে আমাদের আশপাশে এই বুড়ির বাগান বলতে এখানে মনে হয় কোনো এক বুড়ি, বা যাই হোক বুড়ি মা যাইছিল। এই কুটিরটির নাম শ্যামা কুটির। আমরা জানতাম না, আমার বাসাও জয়পুরহাট, কিন্তু আমি জানতাম না যে এখানে এমন সুন্দর একটা বাড়ি আছে। তো আমি ভিতরে গেলে ভিতরের যে ভিউটা সেটা দেখাতে পারতাম, কিন্তু তার পারতেছি না। গাইস আসুন। বাগানটা প্রায় 3 থেকে 4 বিঘার মতন হবে, কিন্তু বেশি হবে, 4-5-6 বিঘা হবে। যে আমাদের বাগান এটা যে যতটুকু দেখা যাচ্ছে সেটাই মনে হয় 3 বিঘার মতন হবে, কিন্তু ভিতরে যে বাড়িটা আছে, বাড়িটার ভিতরে মানে কেমন কি আমরা তা দেখতে পাচ্ছি না। বাড়ির ভিতরে হয়তো আরো সুন্দর হবে। যে সামনেকার যে গেট, মানে যে ফলকটা দেখা যায়, সেই ফলকটাই এত সুন্দর কারুকার্য করা, ভিতরে হয়তো আরো কতই না সুন্দর হতো, তাই না? আসলে এই যে জানালা ছাই লাগানো হয়েছে, এটা মনে হয় ছাই লাগানো হয়েছে। এইটা আগেকার না, এটা এখনই করা হয়েছিল। গাইস আসুন এবার একটু আমরা সাইডে গিয়ে দেখাই। এবার আমরা বাড়ির ভিতর থেকে চলে যাব। তো চলে যাওয়ার আগে আর একবার বাড়িটি দেখে নিন।
এইটা হলো পেছনের গেট, আমরা গেট দিয়েও আসিনি, তো এদিক দিয়ে লাফ দিয়ে এসেছিলাম। তো এবার বাইরে গিয়ে গাইস, বাইরে গিয়ে আবার দেখানো হবে কেমন বাইরের পরিবেশটা কেমন। তো আসি, হ্যাঁ। তো এবার সেই বুড়ির পুকুর দেখাবো গাইস, আসুন। এই যে গেট দিয়ে, এই দিক দিয়ে গেট, এটা গেট, এটা পেছনের গেট। তো এই দিক দিয়ে আমরা এই দিক দিয়ে এই রোড দিয়ে বের, মানে এই রোড বলতে এই যে পাঁচিলটা যেটা আছে, পাঁচিলের এই দিক দিয়ে আমরা বের হয়ে এসেছি। তো এবার এটা পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি। তো এরপর আমরা পুকুরে যাব, দেখি পুকুরটা কেমন। কত সুন্দর পুকুর দেখুন। এখানে মনে হয় কে ছিল, কোন বুড়িমা ছিল বলতে পারবো না। এই যে রাস্তা, ওখানে অনেকেই বসে আছে, কি জন্য বসে আছে জানি না। তো দেখি, যাই এদিকে। এটা এবার আমি পড়ে শোনাবো কি আছে, দেখি। ক্যামেরাটা ধর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রী নাজির উদ্দিন। তো এখানে জওয়ান বিন শ্রীযুক্ত যোগেশচন্দ্র চৌধুরী মহাশয়, যোগেশচন্দ্র চৌধুরী মহাশয়ের মনে হয় এটা ছিল। এইদিকে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজিউ চরণ তরসী, স্বর্গীয় জমিদার। তো জমিদারেরই কোনো উত্তরসূরি মনে হয় এটা ছিল। তো আসুন ভিতরে দেখাই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পুকুরটির বিশাল আয়তন। জমিদারটির নাম কি যেন ছিল, মনে নেই। শ্যামাচরণ চৌধুরী, হ্যাঁ, জমিদারটির নাম ছিল শ্যামাচরণ চৌধুরী। তো ওনারই কোনো উত্তরসূরি বা যাই হোক কেউ একজনের হয়তো এই কুঠির আসতে হবে। এটা কতদিন আগের কাজ আমরা মানে কেউ বলতে পারে না যে এটা কতদিন আগে কাজ, কিন্তু মানে ওখানে দেখলাম 1900 কত সালের, ওটা 1934 এরকম সালের দেখলাম। তো এখানে আপনারা কাজ করেন, তো এইদিকে হচ্ছে আপনারা আসি মানে যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে এটা দেখি। তো আগে আপনারা শুনছেন যে এই ব্যাপারে কিছু শুনেছেন যে কি আছে ভিডিও ধরবার না। এখানকার মানে জমিদার ছিল, সে টিকিট করে একটা মুসলিম কিনে নিয়েছে। তো এখানকার যে জমিদার ছিল সে জমিদারের সঙ্গে টিকিট করে একটা মুসলিম, মানে জমিদার ছিল হিন্দু, তারপর একটা মুসলিমের কাছে মানে বিক্রি করে উনি হয়তো চলে গেছেন। মানে যখন দেশ ভাগাভাগি হয়েছিল তখন উনি মানে মান সম্মানের হয়ে হিন্দু মানুষ সেই জন্য চলে গিয়েছিলেন। আচ্ছা আসি। বাসা আমার সে হচ্ছে নওগাঁ জেলা। এখানেই আসছি। পার্কে কোথায় আছে? ওই যে ওখানে যাবো, বুঝলো, ওখানে ভালো ভালো জিনিস আছে, দেখতে পারবো। হ্যাঁ, ব্লগ করতেছে। আচ্ছা 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 বাবা, ওই যে ওখানে একটা পালকি আছে, পালকির ওই পিকচারটার নাম সুন্দর লাগছে। আচ্ছা, এটা 1341 সালে। হ্যাঁ, 1341 সালে। তোমরা ওখানে কি করতে আসছো? দেখতে আসছো?
ও ভিডিও তো এখনো কাটা হয়নি আন্টি। আচ্ছা তাহলে ও একসঙ্গে কাটবে। হ্যাঁ, ওই যে গেট আছে না, গেট তো ভিতর দিকে লাগানো আছে। ওই দিক দিয়ে যাওয়া যায় তো মানে পাশে ভাঙা না পাশে উপর দিয়ে হ্যাঁ, তো আসুন আমরা দেখি ওই সাইডে। একটি ভাই বললো যে ওই সাইডে নাকি দেখার মতো কি জানি আছে, তো আসি দেখি। শ্রী শ্রী নাজির উদ্দিন, ওনার কাছে হয়তো সেই জমিদার এটা বিক্রি করে চলে গিয়েছিলেন। তো তখন দেশভাগ হয়েছিল, তো দেশভাগের সময় কোনো জমিদারি প্রথা ছিল না, বরং তো সেই জন্য হয়তো বা বিক্রি করে বা এমনি দান করে চলে গিয়েছিল। তো আসুন দেখাই, এটা হচ্ছে পুকুরের মেন ঘাট। তো ওইদিকে আরেকটি ঘাট আছে, ওই দিক দিয়ে যাবো। আসুন, এটা একটি বাগান। এটা মনে হয় কি বলতে পারবো না। এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা। তো মাদ্রাসার একটু ছবিটা দেখো। না, আমরা মাদ্রাসার ভিতরে পড়াশোনা পড়তেছে, সেজন্য আমরা ভিতরে যাব না। তো এখান থেকে ঘাটটি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, দেখি, এই যে আরেকটি ঘাট, দ্বিতীয় ঘাট। এটা দ্বিতীয় ঘাট, এটা পুকুর। 1341 খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি হয়েছিল। তো অনেক বছর আগেকারই। দেখাই, এবার আসেন। এবার আমরা বের হয়ে চলে যাব মেন গেট। ওই যে ওখানে মেন গেট, ওখানে একটা নাকি পালকি ছিল। তো পালকিটা তো আমি দেখতে পেলাম না, ভিতর থেকে দরজা লাগানো ছিল, ভিতরে যাইতেও পারিনি। লোকটা বাইরের লোক দেখায়। ওখানে একটা মন্দির আছে, যা অফিস আদালত আছে। গাইস, এবার আমরা শেষ। এটা হচ্ছে মেন গেট। তো মানে বাড়ির ভিতর ঢোকার জন্য এটা মেন গেট। তো এদিক দিয়ে আমরা বের হয়ে চলে যাচ্ছি। দেখি